এগুলা কেটে দিই। হ্যাঁ, এগুলা সব কেটে দিলাম। দেখেন, কেটে দিছি। এখন কাটার পর দেখেন, এখানে রেকর্ডিংটা করে নেই, নাহলে আপনার ইয়ে হবে না। দাঁড়ান, একটু রেকর্ডিং করে আসি। Recording in progress. কাজ কিভাবে নেবেন দেখেন, কাজ নেওয়ার উপায় হচ্ছে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টের বাইরে থেকে নিতে হবে, মার্কেট প্লেসের বাইরে থেকে নেবেন। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভিতর থেকেও নেবেন, বাইরে থেকেও নেবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, অতি ফার্স্ট একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে এখানে ফাইবার লিখবেন, fiverr.com লিখলাম। fiverr.com লিখলে এরকম চলে আসবে। তো এরকম আসলে ডান পাশে যদি বলে লগ ইন করতে বা একটা আপনার জিমেল আসবে, কন্টিনিউ আসবে, সেগুলোতে ক্লিক করবেন না, কেটে দিবেন। আমি আবারও বলছি, যদি এরকম খুলেন তাহলে দেখা যাবে যে এখানে ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য, লগ ইনের জন্য কন্টিনিউ আসবে, যে কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ জিমেল, সেগুলো কেটে দিবেন। লগ ইন করবেন না আপনি, আবল তাবল লগ ইন করলে সমস্যা হবে। এখান থেকে ডাটা এন্ট্রি আপনি সার্চ দেন। DATA, ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি সার্চ দিলাম। ডাটা এন্ট্রি সার্চ দিলাম, মনে করেন এখান থেকে এইগুলা হচ্ছে আপনার কাজ করেছে তারা 444, 105, 31, এই যে কাজ করছে দেখেন। উনি কাজ করছে কত, 1000+, 1 কি প্লাস কাজ করছে। আচ্ছা, ওনার ভিতরে যাই দেখি, ওনাকে যে কাজ দিয়েছেন এগুলা ভাইয়ারা অন্যান্য, উনি হচ্ছে বাংলাদেশে, দেখেন সাবিনা আক্তার, উনি হচ্ছে সাবিনা আক্তার, দেখেন উনি কাজ 9300 অর্ডার কমপ্লিটেড। এই মেয়ে কিন্তু যেন তেন মেয়ে না, দেখছেন? এটা আপনি কি করবেন, এখান থেকে যাবেন, দেখেন সে অনেক দিন যাবত আছে এবং সে তার জীবনে আর কিছু লাগে না। হুম। এইগুলা হচ্ছে ভায়ার, যেমন, হ্যাঁ, কালমের ভায়ার, এটা হচ্ছে একজন ভায়ার। এগুলা আপনার এখান থেকে কাজ নিয়ে আসতে হবে। কি করবেন, এখানে যাবেন রিসেন্ট মোস্ট রিসেন্টে যাওয়ার পর দেখবেন এই যে এই হচ্ছে বায়ার, এটা হচ্ছে তার বায়ার। দেখি তো, দেখেন, কানাডা, কানাডা ভায়ার, সে হচ্ছে কানাডিয়ান। হ্যাঁ, 6 আওয়ার এগো, মাত্র 6 ঘন্টা আগে কাজ জমা দিয়েছেন, দেখছেন? ফ্যান্টাস্টিক ওয়ার্ক, ফ্যান্টাস্টিক ওয়ার্ক অ্যাজ অলওয়েজ। হ্যাঁ, ভেরি ট্রু। দেখেন, সে একটা রিভিউ দিয়ে দিছে, 5 স্টার রিভিউ। হ্যাঁ, যাই হোক, 5 স্টার রিভিউ দিয়েছে। দেখেন, এখন তাহলে আমার এর কাছ থেকে কাজ নেবেন কিভাবে। এই যে ছবিটা আছে দেখেন, এই যে ছবি, এই ছবিটা আপনি কি করবেন, সেভ করবেন। রাইট বাটন ক্লিক করেন, সেভ এজে যাবেন, সেভ অ্যাজ, সেভ ইমেজ। আমরা কি করব, এখান থেকে মনে করেন আমরা ডেস্কটপের মধ্যে সেভ করলাম। ডেস্কটপে সেভ করলে ছবি সেভ হয়ে গেছে, দেখেন ডেস্কটপের মধ্যে ছবি সেভ হয়েছে। কোনটা দেখি, এই যে ছবি, এই ছবিটা সেভ হয়েছে। মনে রাখেন, এই ছবিটা কার, তার নাম তো জানি না কার, এবং তাকে কিভাবে কাজ নিব, তাকে কিভাবে চিনবো, তাকে কিভাবে পত্র পাঠাবেন, আপনার সিভি পাঠাবেন, সেই সম্পর্কে এখন আলোচনা। কি করবেন, গুগলে যাবেন, একটা যে কোনো একটা ড্রাইভ করলাম, একটা নতুন ড্রাইভ খুলি। ড্রাইভ খুললাম, খোলার পর এখান থেকে আপনি নিচের দিকে যান, দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে লেন্স, যাকে বলা হয় এই যে লেন্স, এই জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে লেন্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে লেন্স। এই লেন্সে ক্লিক করবেন, এই লেন্সে ক্লিক করব, লেন্সে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম আসছে, এখানে লেখা আছে ড্রাগ অ্যান ইমেজ হেয়ার, আপলোড। এখানে আপলোডে যান, যাওয়ার পর এখান থেকে ছবিটা নিয়ে আসবেন। কোথায়, ডেস্কটপে রাখছি, ছবি কোনটা, এইটা, এই ছবিটা যাই, ওপেনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখবেন চলে আসছে, এই দেখছেন, এটা হচ্ছে ছবি। তাহলে এখন এখানে ক্লিক করবেন, এই যে এই লিঙ্কডিং, এই লিঙ্কডিং এ ক্লিক করি। লিঙ্কডিং এ ক্লিক করলাম, দেখেন লিঙ্কডিং এ যদি ক্লিক করি তার নাম এগুলা শো করতেছে। এখন এখান থেকে তাকে টাচ করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথেই দেখেন চলে আসতেছে তার যে নাম, আমরা যে তার নামে সার্চ দিই তাও চলে আসবে। ওনার এখানে চলে আসছে, দেখেন এটা হচ্ছে আমি আব্দুর রশিদ। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমি।
এখন ওনার যে এখানে কোনটা সেটা আমরা কিভাবে খুঁজবো? আমরা তার নামটা আবার দেখি, তার নামটা কি আছে দেখেন তো। তার নাম হচ্ছে এইটা, দেখি তো। এই নামটা দিয়ে, এই যে হচ্ছে তার, এই যে এটা হচ্ছে তার লিঙ্কডইন প্রোফাইল। হুম। দেখেন যদি আমরা যাই, হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে তার নাম সার্চ দিলেও চলে আসতো। লিন্ডিং, এই হলো তার নাম। তার নামটা হচ্ছে, এখান থেকে যদি নেই, হুম, কপি করে নেই, কপি করে এখানে সার্চ করে যদি দেই, তাই চলে আসবে। এটা দিলেও চলে আসবে। দেখেন এখান থেকে ছবিটা মিলাবেন যে কোন ছবিটা আসলে, এই ছবিটা মনে হয় এটা না কোনটা। আচ্ছা, ছবিটা কি এটা না? দেখেন তো এটা কি ছবি, সেটা কি না? এটা না? ছবিটা মিলাতে হ্যাঁ, হবে, ছবিটা হ্যাঁ, মিলে হ্যাঁ, কিনা। এটা ঠিক আছে। এনি এনি ঠিক আছে, এই যে এটাই ওই তাই না? আগের, হ্যাঁ, আগের ছবিটা একটু দেখেন ভালো করে। এটার সাথে মিলবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সে ছবি, এই যে ছবি। হ্যাঁ, 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 রাইট। এর এটাই সাথে ছবি, এই ছবির সাথে ওই ছবির সাথে মিলে। মিলে। তার নাম হচ্ছে ক্রিস, হ্যাঁ, ইডহার্ট ডোরাইয়ান, এটা হচ্ছে তার নাম, হ্যাঁ। তার নাম হচ্ছে, মনে করেন যে এটা ক্রিস ক্রিস, হ্যাঁ, ক্রিস এডওয়ার্ড ডোনারিয়ানো। হ্যাঁ, ডোনারিয়ানো 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 হচ্ছে তার নাম। এটা তাকে যে মেসেজ দিতে পারবেন, হ্যাঁ, তাকে মেসেজ দিতে পারবেন, তাকে ফলো করতে পারবেন। এখান থেকে ইচ্ছে করলে তাকে ফলো করলাম, যে ফলো হয়ে গেছে। হুম। আমি এখান থেকে নট লিখলেও হয়, ক্রস দিলেও হয়। এরপরে নিচের দিকে গেলে দেখবেন কি, এখানে তার কাছে আরো অনেক বিদেশি আছে, এগুলো এক একটা বায়ার। সিইউ, ইঞ্জিনিয়ার লিডার, দেখেন, হ্যাঁ, সিইউ, চিফ এক্সিকিউটিভ অফিসার, হ্যাঁ, এই যে তাদের কাছ থেকেও কাজ নিতে পারবেন, এদের কাছ থেকেও কাজ নিতে পারবেন। একজনের তথ্য নিলে, যেমন তাকে আপনি মেসেজ করতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে তার মেসেজ অপশন, দেখছেন? এখানে গিয়ে তাকে মেসেজ অপশন করতে পারবেন, এখানে গিয়ে মেসেজ অপশন করতে পারবেন। এখন আপনি চাইলেই তো মেসেজ করতে পারবেন না তাকে, তার কে আগে কানেক্ট পাঠাতে হবে। হ্যাঁ, এই সেন্ড, দেখেন এই যে এখানে গেলে সেন্ড প্রোফাইল, এনে মেসেজ, এখানে আপনি গিয়ে এই যে এখান থেকে একটা মেসেজ এগুলা দিতে পারবেন, নিউ মেসেজ। আগে তাকে কি করতে হবে, কানেক্ট পাঠাতে হবে একটা, এই যে কানেক্ট আছে, এই কানেক্ট পাঠাতে হবে। এখানে গিয়ে তাকে একটা মেসেজ দিবেন ছোট্ট করে, এখানে মেসেজ দিবেন। এখানে আপনি কি করেন সেটা লিখবেন 200 ওয়ার্ডের মধ্যে, 200 ওয়ার্ডের মধ্যে লিখে তাকে একটা মেসেজ দিবেন, আমাকে দয়া করে রিসিভ করেন। রিসিভ করলে পরে মনে করেন আপনি একদিন, 2 দিন, 3 দিন তার পেছনে ঘুরবেন, এরপর তাকে মেসেজ দিবেন। এর পাশাপাশি আসলে দেখেন এই যে এর সাথে এই যে, হ্যাঁ, ক্লারা, হ্যাঁ, বার্গার, এরও কিন্তু একটা মেসেজ দিতে পারবেন, এর মেসেজ দেওয়া যায়। হ্যাঁ, লুরেল্লা, এর মেসেজ দেওয়া যায়। মনে করেন এদের কাছ থেকে অনেক কাজ পাওয়া যায়। অর্থাৎ একজনের তথ্য যদি, মানে একজনকে যদি মেসেজ করা শিখেন, একজনের তথ্য যদি কালেক্ট করতে জানতে পারেন, এইভাবে আপনি কি করতে পারবেন? শুধু এই ডাটা এন্ট্রির কাজ না, ঠিক এই একই সেমে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, ইউটিউবে সিওর কাজ করবেন, ওয়েবসাইটের কাজ করবেন। এইভাবে এসে এসে তাদেরকে আপনি নক করে কাজ করতে হবে। এখন জিনিসটা কি বুঝতে পারছেন কিনা ভাই? বলেন তো, বুঝতে পারছেন কিনা, একটু একটু রেসপন্স দেন তো। জি, জি, একেবারে ক্লিয়ার। আরেক জি বিষয় ভাই। হলো, আচ্ছা ভাই, এই জন্য তাহলে কি লিঙ্কডইন অ্যাকাউন্টও কি খুলতে হবে? রাইট, অবশ্যই আপনাকে লিঙ্কডিন থাকতেই হবে, না হলে আচ্ছা হবে ভাই, না। লিঙ্কডইন করতে গেলে তো আবার পাসপোর্ট নাকি লাগে? না, কিচ্ছু না, লাগে না, 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 ভেরিফাই, কিচ্ছু লাগে না। ভেরিফাই করতে গেলে পাসপোর্ট লাগে। আমরা ভেরিফাই করি নাই, আমাকে বারবার ভেরিফাই করতে বলছে, দেখেন না, আমি ভেরিফাই করি না তো। উম, দেখেন এখান থেকে এটা নিলাম, মনে করেন যদি আরেকজনকে ধরি, হ্যাঁ, মনে করেন যে এই যে এটা ধরি, এটাকে নেই, দেখেন জার্মানি, হ্যাঁ, এটাকে নেই দেখি। জি। এটাকে এই যে দেখেন, আগে কি করবেন, ছবির উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজ এস, সেভ এস করলাম। এখান থেকে ডেস্কটপে নিয়ে ছবিটা কি করলাম, আমি মনে করেন সাপোজ ছবিটা সেভ করে রাখছি। এখন গুগল লেন্সে চলে যাব, এটা বাদ দেই, এটা যেহেতু নিয়েছি, এই যে গুগল লেন্স, এখানে যান, এখানে যাওয়ার পরে ওই ছবিটা নিয়ে আসবেন, আপলোড ছবি, এখানে যান, এখানে এটা মনে হয় তাই না, এই যেটা, জি। এটাতে ক্লিক করি, ওপেন করি, দেখবেন এই পাশে ছবি আসতেছে।
এই চলে আসছে, দেখা যাচ্ছে, দেখছেন? চলে আসছে। এখন সবার ছবি আসবে আসবে তা কিন্তু না, যার না আসবে তারটা নিবেন না। এই যে চলে আসছে, এটাতে ক্লিক করি, দেখি এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায়। এই দেখেন নিয়ে গেছে, দেখছেন? এখন এখানে কোনো লিঙ্ক ডিং এগুলো কিছু দেয় নাই, না দিক, আমরা খুঁজে বের করব। এটাতে খুঁজে বের করি, দেখেন এই যে তার নাম মাতিয়াস, হ্যাঁ, মাটিয়াস। বুজং। বুজং হচ্ছে তার নাম। আচ্ছা, এটাকে কপি করি, মাতিয়াস বুজং, এটাকে কপি করে কপি করলাম। উনি যে মাটিয়াস জার্মানি, বুঝছেন। আমরা কিন্তু পড়ে আসছি কোথায় জানেন? এখানে লেখা আছে, এই যে জার্মানি, এই যে জার্মানি লেখা, উনি জার্মানির। আমরা কি করব, লিঙ্কডিং এ যাব। মনে করেন সাপোজ লিঙ্কডিং এ গেলাম, লিঙ্কডিং এ যদি যাই, লিঙ্কডিং এ চলে আসলাম। চলে আসার পরে এটা হচ্ছে আমার লিঙ্কডিং। এই লিঙ্কডিং এর এখানে আসা, এখানে সার্চ দিবেন, সার্চ। এই সার্চ অপশনের মধ্যে মনে করেন তাকে সার্চ দিলাম, দেখেন সার্চ দিলে, হ্যাঁ, এটা না, এই যে প্রথমতে ছবি চলে আসছে, ঠিক না? জি। দেখছেন? জি ভাইয়া, ঠিক আছে, তৃতীয়, একদম রাইট। হ্যাঁ, এটা। তাহলে কি, একেও আপনি মেসেজ দিতে পারবেন। হ্যাঁ, এর নিচে গেলে দেখবেন, এর নিচে আরো অনেক লোক আছে তার সাথে জড়িত, যারা বিদেশি, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির সিইও, ওনার, ফাউন্ডার, তাদেরকে আপনি নিজের মতো করে একদিন, 2 দিন, 1 সপ্তাহ তাদের পিছনে মেসেজ দিলেন, হাই হ্যালো, তারা যে পোস্ট করে সেখানে লাভ দিবেন। হ্যাঁ, সেখানে একটা কমেন্ট করবেন, ভেরি নাইস, নাইস, বিউটিফুল। হ্যাঁ, এরপরে তাকে একটা আস্তে করে পার্সোনালি মেসেজ দিতে পারেন যে, আমি বাংলাদেশ থেকে অমুক বলছি, আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে আছি, আমার 2 বছর অভিজ্ঞতা আছে বা 5 বছর অভিজ্ঞতা আছে, আমি ডাটা এন্ট্রি জেনারেশন কাজ করি, আমি জানি যে আপনি ডাটা এন্ট্রি কাজগুলো দিয়ে থাকেন, তাহলে অন্যদের চেয়ে আমি অনেক কমে, মানে কম রেটে আপনার কাজ করে দিব। আপনি আমাকে প্রাথমিক অবস্থায় একটা কাজ দিয়ে বিশ্বাস করতে পারেন, কাজ দিয়ে পরীক্ষা করতে পারেন, আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে, আমি 1টা 2টা ছবি দিতে পারেন, হয়ে যাবে। 1টা 2টা মেসেজ দিলে সে যখন আপনাকে রেসপন্স করবে কি চায়, সেই অনুসারে আপনি আরেকটা মেসেজ দিবেন, রিপ্লাই দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। কিন্তু কি জিনিসটা কি বুঝতে পারছেন কিনা ভাই, বলেন তো? জি ভাই, Recording ক্লিয়ার। জি stopped. ভাইয়া। একদম সহজ জিনিস, কিভাবে আপনি ভাইয়ার পাবেন। এখন মার্কেট প্লেসে, যেমন আপনি যদি ফাইবারে আপনি থাকেন, ফাইবারে যদি থাকে, তাহলে ফাইবারে আপনাকে বিভিন্ন ভাবে, ফাইবারে আপনাকে মানুষ নক করবে, বিভিন্ন ভাবে নক করবে, ভাইয়াররা নক করবে, কাজ মন চাইলে নিবেন, মন চাইলে নিবেন না। হুম, যেমন আমি যদি, এই যে দেখেন, বায়ার কি আমি পার্সোনালি ভাবে নক করবে? বুঝি নাই ভাইয়া। বায়ার কি পার্সোনালি ভাবে আমাকে নক করবে? না, পার্সোনালি ভাইয়ার আপনাকে বাইরে যখন নিয়ে যাবেন তখন পার্সোনালি নক করবে। কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ এর মধ্যে, ফাইবারে গিয়ে যদি আপনি পার্সোনালি নকের কোনো কথা বলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, যদি মেসেঞ্জারে যান, এই যে যান, এই যে এখানে যাই, দেখেন মেসেজে যাই, মেসেজে গেলে দেখেন এই যে চলে আসছে এখানে, দেখেন এই যে মেসেজ, হ্যাঁ, উনি কিন্তু মেসেজ দিচ্ছে আমাকে অনেক। হ্যাঁ, তো লাস্টে কিন্তু আমি কাজ করি দেখছি না, না, কারণ, দেখছি না স্যার, দেখছি না, দেখাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার স্ক্রিন হয় শেয়ার না ভাই। করেন না স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, দেখা সরি আমি, যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়। হুম, আচ্ছা, ওকে, স্ক্রিন শেয়ার হয়নি। হুম, আচ্ছা, দেখেন এখন স্ক্রিন শেয়ার হয়েছে না? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, দেখেন এই যে দেখেন, যে মানে যে ফাইবার, এই ফাইবারে যেমন আপনার মেসেজ দেওয়া হয়েছে, দেখেন এই যে আপনার মেসেজ দেওয়া হয়েছে 12 ডিসেম্বর, আজকে কত ডিসেম্বর, 18 ডিসেম্বর, তাই না? 6 দিন আগে। 18 ডিসেম্বর। হ্যাঁ, এই যে আপনি মনে করেন যে 6 7 দিন আগে সে একটা মেসেজ দিছিল রাত্রি 10টা বাজে, যে আপনি কি আমাকে কাজ করে দিতে পারবেন, আমাকে, আমার গিগ দেওয়া আছে 3 4টা, ওখানকার একটা গিগ তার ভালো লাগছে, আমি ইউটিউব প্রমোশনের গিগ দিয়েছিলাম, সে বলল যে প্রমোশন করবে। হ্যাঁ, তারপর বললাম যে ইয়েস অফ কোর্স, অবশ্যই আমি পারি, বলেন। তো সে বলল যে আর ইউ ইন্টারেস্টেড ইন কোলাবোরেটিং উইথ মি, আপনি কি আমার সাথে কোলাবোরেটিং এর জন্য মানে সাহায্য করতে পারেন কিনা, আগ্রহ আছেন কিনা। আমি বললাম ঠিক আছে, আগ্রহী আছি, বলেন আপনি কি করবেন। পরে বলছে অ্যালাউ মি টু ট্যাক্স, হ্যাঁ, অ্যাক্স, ক্যান ইউ প্রমোট অ্যাজ এ রান এট এক্সপার্ট, আমি রান করতে পারি, ঠিক আছে। পরে সে দেখি যে এটা লিখছে, দেখেন এটা হচ্ছে আপনার HGZY লটারি গেম প্ল্যাটফর্ম, ঠিক আছে। উনি কিন্তু, যেটা হচ্ছে এটাকে বলা হয় এক ধরনের মানে জুয়ারও খেলা আর কি, হ্যাঁ। হ্যাঁ ভাই।
ফাইবারে কিছু নিয়ম আছে, রিস্ট্রিক্টেড আছে। আমি ফাইবারে লেভেল 1 এর সেলার ছিলাম, ফাইবার লেভেল 1। হ্যাঁ, এখন লেভেল 2 তে চলে যাওয়ার কথা। কিন্তু আমি কিন্তু এখানে কিছু রিস্ট্রিকশন যেগুলো ছিল সেগুলো মানি নাই। কিরকম? একজনে ইমেল চাওয়ার পরে আমি ইমেল এখানে লিখে দিয়েছিলাম, ইমেল বা আপনার যে যে গিগ দেওয়া থাকে, গিগের মধ্যে যদি আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন দেওয়া থাকে, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট আর থাকবে না। এই যে এখানে দেখেন, সে বলছে যে, আমি বলছি যে হোয়াট ইজ ইউর মানে রিকোয়ারমেন্ট, আপনার চাহিদা কি বলেন। পরে সে বলছে, এই যে লাস্টে সে যখন বলছে যে ডু হ্যাভ টেলিগ্রাম, আপনার কি টেলিগ্রাম আছে, মানে কি সে ফাইবারের বাইরে নিয়ে যেতে চাচ্ছে আমাকে। যখন বাইরে নিয়ে যেতে চাচ্ছে তখনই বুঝছি যে সে স্ক্যামার, সে ভালো না। আমি দেখেন, আমি লিখে দিচ্ছি, দেখছেন, আমি কিন্তু লিখে দিচ্ছি যে আমি একমাত্র শুধু ফাইবারেই কাজ করি, অন্য কোনো জায়গায় কাজ করবো না। আনমিউট করেন, কিছুই তো ভাইয়া কিছু শোনা যাচ্ছে না, আপনি একটু সবাই মিউট আর করে দেন। মিউট করতে বলেন ভাই। দেখেন এখানে, এখানে আমি লিখে দিয়েছিলাম যে আই ডোন্ট এনি ওয়ার্ক, আমি কোনো কাজ করি না, দ্যাট ভায়োলেন্স, হ্যাঁ, দ্য ফাইবার টিমস, যেটা ফাইবার টিমস কে ভায়োলেন্স করবে, আমি এরকম কোনো কাজ করি না। ঠিক আছে। সে বলছে ডু ইউ হ্যাভ এনি মানে টেলিগ্রাম, আমি বলছি না, আমি টেলিগ্রামে কোনো কাজ করব না। আই ডোন্ট এনি ওয়ার্ক ফাইবার আউটসাইড, আমি ফাইবার আউটসাইডের মানে ফাইবারের বাইরে আমি কাজ করি না। এগুলা ফাইবারকে জানানো হয়েছে, মানে এই যে যখন মেসেজ দিছি, ফাইবার সাপোর্ট টিম কিন্তু জানে আমি কি মেসেজ করছি, আমার ক্লায়েন্ট কি রকম মেসেজ করছে। এই জন্য আমার এই অ্যাকাউন্টটা থাকবে। যদি আপনি যে কোনো কাজে আপনি ঢুকে যান, অথবা যে কোনো কাজে যদি যার সাথে না আপনি, আপনার ইমেল বা আপনার যদি ফোন নাম্বার, আপনার যদি আহ, এরকম কোনো কাজ করেন যেটা ফাইবার টিম আপনাকে সাপোর্টই করবে না, এলাও করে না, তাহলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমি ফাইবারে আপনার সেলার অ্যাকাউন্ট লেভেল 1 ছিলাম, সেলার অ্যাকাউন্টে। যখন ওই ইমেলটা দেওয়ার কারণে আমাকে রেস্ট্রিক্টেড করে দিছে একদম 90 দিনের জন্য। এরপরে দেখলাম 90 দিন পরে আর নাই। এই জন্য বলছি যে ফাইবার খুব সেনসিটিভ বিষয়, এখানে আপনি চাইলেই সবকিছু করতে পারবেন না। এরপরে নতুন করে আবার আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা, এখন নতুন করে আবার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে আমাকে কাজ করতে হবে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট প্লেসে যদি না থাকি, তাহলে কিভাবে করব? হুম। এই যে দেখেন আপনার, এই যে হচ্ছে এখন এই যে লিড জেনারেশনের গিগ আছে, ইউটিউব চ্যানেলে এসইও এর কাজ আছে, প্রমোশনের কাজ আছে। বুঝতে পারছেন যে আপনারা কি করবেন, এরকম গিগ দিতে হবে, তাহলে এখানে কাজ আসবে। হ্যাঁ, লিড জেনারেশনের ইয়ে আসবে। এখন আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট থাকা লাগবে, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা লাগবে, মার্কেট প্লেসের বাইরেও অ্যাকাউন্ট থাকা লাগবে। মানে মার্কেট প্লেসের বাইরে বলতে গিয়ে যেভাবে আপনি দেখাইলাম যে ছবি থেকে কিভাবে নেবেন, তারপরে আপনার টেক্সট থেকে কিভাবে নেবেন, এটা। এখন আমি একটু প্রশ্ন করি ভাই, এই পর্যন্ত যতগুলো লেকচার বা যত কথা বললাম, আপনারা কি কিছুটা বুঝতে পারছেন? আপনারা তো মিউট হতে পারবেন না, কারণ আমি তো আপনাদের লিখতে পারতেন অবশ্যই আপনারা। হুম, এখন হতে পারবেন, এখন জি কথা বলতে ইনশাল্লাহ পারেন। বুঝতে পারছি ভাই। জি ভাই, যে অনেক ভালো বুঝছি, যে বোঝা অনেক গেছে, ভালো বুঝেন ভাই। যে বোঝা আচ্ছা গেছে। জি বুঝছি। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এটা হচ্ছে লিড জেনারেশন ডাটা এন্ট্রি কাজ। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কাজ, এই কাজগুলা পাওয়া একটু কঠিন। আমি আগেও বললাম, এখনো বলি, যে ডাটা এন্ট্রির কাজ সহজ, পাওয়া কঠিন। হ্যাঁ, আপনি যদি পেয়ে যান, তাহলে আপনি যখন মনে করেন 8টা 10টা কাজ পেয়ে যাবেন, এরপর আপনি শুধু পেতেই থাকবেন, ভাইয়ার আপনাকে চিনে ফেলবে। মানে দেখবেন যে ফাইবার আসলে যারা কাজ বেশি মানে যারা করছে, এরাই আরো বেশি বেশি কাজ পাচ্ছে। এটা হচ্ছে ফাইবারের একটা নিয়ম, যারা বেশি কাজ করে তাদেরকে আগে রাখে, এবং বায়াররা শুধু তাদেরকে ট্রাস্ট করে যে এরা ভালো এক্সপার্ট, এরাই পারবে, এরাই পারবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই ভাই, বলেন ভাই। আচ্ছা, যেহেতু আমার ফাইবার আগের থেকে করা আছে মোটামুটি ভাবে, মানে খুব একটা তথ্য ফাইবারের মধ্যে বা আমার যে এক্সপেরিয়েন্সের যেসব ইয়েটি আছে সেগুলো অভিজ্ঞতা, ওইগুলো কিন্তু আমি ওখানে লিখিনি। তো যেহেতু ওইটা খোলা আছে ওইটা অলরেডি, তো এখন কি আমি বাদ বাকি যে কাজগুলো ওইগুলো কি আমি ওখানে দিয়ে ওটা কি কমপ্লিট করতে পারবো? রাইট রাইট, যেমন অবশ্যই অবশ্যই ওটা আছে। আপনি ওটাই কাস্টমাইজ করে নেবেন, সুন্দর করে প্রফেশনাল ভাবে সাজাবেন। আচ্ছা, হ্যাঁ, এই সাজিয়ে এরপর আপনি সেটা দিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে, ওকে।
ওটা দিয়ে আপনি ওখানে গিগ দিবেন, ওখানে ই করবেন, সবকিছু ওখানে দিবেন, দেখবেন যে আপনার কি কোনো গিগ ছাড়া আছে? না না না, গিগ টিগ কিছুই দেই নাই, শুধুমাত্র জাস্ট স্যাম্পল আর কি, ওইভাবে আর কি খোলা। না, এটাও রিস্ক আছে। এখন গিগ দিতে গেলে আপনাকে আপনি আউট করে দিতে পারে যে পর্যন্ত ভাই একটা গিগ, হ্যাঁ, যে পর্যন্ত ফাইবারের একটা কাজ পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। যে পর্যন্ত একটা গিগ আপনার পাবলিশড না হবে, অ্যাক্টিভ না হবে, সে পর্যন্ত ফাইবার গ্যারান্টি নাই। এরপরেই আপনাকে আউট করে দিতে পারে এরকম ফাইবার। এখন আমরা শুধু ফাইবার আউট মানে ফাইবার মার্কেট প্লেসের উপরে যে নির্ভর করব তা না, আমরা মার্কেট প্লেসে বাইরে অ্যাভেলেবেল বায়ার আছে, বায়ার আপওয়ার্ক, পাবেন। তার তার মানে আমি ধরে নেবো, যেহেতু অনেকদিন আগে থেকে খোলা, ওটা আমি ওই কোনোভাবে গিগ টিক দিয়ে ওটা আমি ঠিক করে নিতে পারবো না? পারবেন যদি আপনি আপনি গিগ দিবেন, একটা প্রফেশনাল ভাবে গিগ দিবেন, হ্যাঁ, আচ্ছা গিগ আচ্ছা দিয়ে ট্রাই করতে পারেন। এখন যদি আচ্ছা। আপনি একা না পারেন, আপনি বলবেন, তাহলে সেই দিন ফাইবারে গিগ কিভাবে পাবলিশ করতে হয় সেটা নিয়ে ক্লাস করব, সেটা জি নিয়ে জি, গিগ পাবলিশ অবশ্যই করে দেবো। অবশ্যই, আমি আপনার একটু সাহায্য চাবো আর কি। এখন কথা হচ্ছে, আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন কাজ করেছি, এটা নিয়ে গিগ দিয়ে ফাইবারে আপওয়ার্কে রাখতে পারেন। এবং বিভিন্ন সময় যেভাবে বললাম যে আপনার এই ফাইবার থেকে, ইয়ার থেকে আপনার ক্লায়েন্ট ধরে ধরে, লিঙ্কডইন থেকে ধরে ধরে মেসেজ দিয়ে তাদেরকে আপনি নক দিয়ে কাজ নিতে পারেন। এটা হচ্ছে আপনার একটা ওয়ে। এখান থেকে কাজ নেওয়া কঠিন, আপনাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং এ কাজ পাওয়া সহজ, মানে ফাইবারের ইয়ে থেকে ডাটা এন্ট্রি যে সহজ, মানে কোনো কাজ পাওয়াই সহজ না, তবে তুলনামূলকভাবে ডিজিটাল মার্কেটিং আছে, যেমন ইউটিউবের এসইও করা, ওয়েবসাইটের এসইও করা, আবার ইউটিউবের প্রমোশন করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, এগুলার কাজ পাওয়া সহজ। মানে আপনি কি আপনি ওখানে আপনি শিখাবেন? মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ফাইবারে কিছু এমনও শর্ত আছে কঠিন, সেগুলো আর কি করতে গেলে আর কি, হয়তো আমার যদি ভুল চুক হয় তাহলে ধরা খেয়ে যেতে পারে, এই তো। আর আপনি হ্যাঁ, যেভাবে বলছেন সেভাবে আর কি ওটা আর কি হবে না, তাই তো? 100%। এখন আপনি শিওর সঠিকভাবে লিখছেন, এরপরে ফাইবার আপনাকে ইচ্ছা করে আউট করে দিতে পারে। ফাইবার বলতেছে যে আমাদের সেলার অনেক হয়ে গেছে, আপনি বায়ার হিসাবে অ্যাকাউন্ট করেন, আপনাকে বলবে, যখন আপনাকে আউট করে দিবে বলবে যে সরি, আমরা আসলে আপনাকে সেলার হিসেবে নিতে পারছি না, আপনি বায়ার হিসেবে আপনি থাকতে পারেন। এখন আমরা তো বায়ার হিসেবে থাকবো না। তো এই জিনিসটা তো আগে বোঝার তো কোনো উপায় নেই ব্যাপারটা। না, যখন আপনাকে বায়ার দিয়া ফাইবার সাপোর্ট টিম যখন মেসেজ দিবে তখন বুঝবেন। আচ্ছা আচ্ছা, সেটা ওকে। আর কি। ভাই আপনি ডিজিটাল মার্কেটিং কি কি শিখাবেন? এখন আমরা ডিজিটাল মার্কেটিং এ যখন যাব, মনে করেন আগামী সপ্তাহ থেকে আমরা ডিজিটাল মার্কেটিং করব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে শুরুতেই আমরা যখন আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা যে ইউটিউব নিয়ে কাজ করব, ফেসবুক নিয়ে কাজ করব, ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব, এখান থেকে আপনার অ্যাভেলেবেল, আপনার বায়ার অ্যাভেলেবেল আছে। আমি কি প্রথমে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে হবে নাকি বাইরেটা ওখান থেকে কাজ শুরু করবো? না, আমরা সব দেখাবো A to Z। হ্যাঁ, আপনি আগামী সপ্তাহ থেকে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। আগামী সপ্তাহতেই আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। আগামী সপ্তাহ থেকেই, অর্থাৎ কালকের দিন আমরা এটা কাজ করব না, কালকে তো আমি বাড়ি যেতে যেতে আমার অনেক রাত হয়। শুক্রবার থেকে ইনশাল্লাহ আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো। শুক্রবার থেকেই আমরা ডিজিটাল মার্কেটিং এ চলে যাব, কিভাবে কি করতে হয়, কিভাবে কি করতে হয়। এই জন্য আপনাদের ক্যানভার কথা বলেছি, ক্যানভা লাগবে। ডিজিটাল মার্কেটিং এ ক্যানভা ছাড়া চলবে না, আপনাকে পদে পদে আপনাকে মানে বিভিন্ন কিছু ডিজাইন করতে হবে। প্রোটা নিলে ভালো হয়, ঠিক না? হ্যাঁ, আপনি যদি প্রোটা নেন তাহলে ভালো হবে, না হলে আপনার কষ্ট হয়ে যাবে। প্রোটা আছে আমার কাছে, সমস্যা নেই। যদি থাকে তাহলে তো আপনি ভালো লাকি ম্যান, সেটা আপনাকে একটু মানে চালানো শিখতে হবে এই। তাহলে আমরা কি হ্যাঁ, করব, আজকের মতন আমরা আর আগাবো না ভাই, অনেকক্ষণ ছিলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আগামী শুক্রবার, আচ্ছা আচ্ছা, না ভাই তাহলে কিসের কষ্ট? আচ্ছা, তাহলে আমাদের যার যার ক্যানভা লাগবে, তাহলে আপনার যে ইমেলটা দিয়েছেন ওই, সরি, আপনার যে পার্সোনাল যে এটা হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে আমরা ইমেলটা লিখে দেবো, তাই তো? হ্যাঁ, ওখানে লিখে দিবেন এক। আর কথা হচ্ছে এই যে আপনারা যে ক্যানভা থেকে সিভি সিভি বানিয়ে ফেলবেন, সবাই সিভি বানিয়ে ফেলবেন, হ্যাঁ। এটা ওকে যে ভাই, আপনাকে মেল করবো, পাঠা দিব আপনাকে। হ্যাঁ, যখন যেখানে কাজ করেন না কেন, আপনার ডাটা কালেক্ট করতে হবে, এগুলো আপনার স্যাম্পল হিসেবে লাগবে, যে ডিজিটাল মার্কেটিং এগুলো স্যাম্পল হিসেবে লাগবে, পোর্টফোলিও যেখানে যাবেন। পোর্টফোলিও লাগবে। রাইট রাইট রাইট, পোর্টফোলিও লাগবে, এটা হচ্ছে স্যাম্পল, মানে পোর্টফোলিও লাগবে। আপনি যত মানে ডাটা কালেক্ট করে রাখবেন, তত সুন্দর আপনার পোর্টফোলিও হবে। এগুলো আপনার কাজে লাগবে যখন আর একটু আগায় যাবেন, যখন যত মানে আগায় যাবেন তখন আপনার পোর্টফোলিও লাগবে ভাই। এই জন্য ভাই সবাইকে বলছি, ফাইবার ছাড়া অন্য কোনো একটা মার্কেট প্লেস দেখান। আপওয়ার কাছে, হ্যাঁ, কেওয়ার কাছে, বিভিন্ন জায়গায় আছে, ওখানে পোর্টফোলিও লাগবে, মিস নাই। হ্যাঁ, কেউ আর খুলছি। হ্যালো, শুনতে আচ্ছা পাচ্ছেন? স্যার, স্যার একটা প্রশ্ন করি, আপনি কি পিপলস পাওয়ার ওটাও কি করছেন?
হ্যাঁ হ্যাঁ, পিপলস পার আওয়ারে ডাটা এন্ট্রি কাজ পাওয়া যায়, কিন্তু পিপলস পার আওয়ার আপনার ওইরকম নাম্বার 1 মানে ফাইবার আপওয়ার্কের মতো না। freelancer.com। এটাও আছে freelancer.com এ। সবচেয়ে ভালো হচ্ছে আপনার ফাইবার এবং আপওয়ার্ক, এগুলো হচ্ছে মার্কেট প্লেসের নাম্বার 1 2। এখানে আপনাকে মানে টিকে থাকতে হবে, এখান থেকে কিছু করতে হবে, আর হচ্ছে আপনার বাইরে থেকে নিয়ে আসতে হবে, মার্কেট প্লেসের আশায় থাকলে হবে না। নতুনদের জন্য কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যায় হ্যাঁ, মার্কেট নতুনদের প্লেসে। জন্য কাজ পাওয়া কঠিন, এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুকের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে বেশি বেশি করে এগুলা ছাড়তে হবে। আর আপনাকে বায়ারকে কি করতে হবে, নক করতে হবে পার্সোনাল ভাবে, যে স্যার যারা 10 টাকা দিয়ে যে কাজটা করে, ওই 10 টাকার কাজটা আমি 5 টাকা দিয়ে 5 টাকা। করে দেব। আপনি আমাকে ট্রাস্ট করেন, আপনি জমে আসেন, আমি আপনাকে আমার পোর্টফোলিও দেখাচ্ছি, আমার যে প্রিভিয়াস কাজের ওয়ার্ক গুলা দেখাচ্ছি। ওয়ার্ক স্যাম্পল না দেখালে হবে না, এই জন্য বলছি বেশি বেশি করে পোর্টফোলিও বানাবেন, রাখবেন সবাই। সিভি বানান, সিভি বানাইতে পারেন, বিভিন্ন স্টাইলের সিভি বানাবেন, আপনি ডিজিটাল মার্কেটিং সিভি বানাবেন, ডাটা এন্ট্রিতে সিভি বানাবেন, এরকম বানাবেন।